এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সকাল সকাল আমি অফিসে গিয়েছি, আর ওরা আমাকে বলছে তুমি তো সোমবার করে উপোস করো, তো চলো আজকে তোমাকে একটা মন্দিরে নিয়ে যাব। তো আমরা তোমাকে বাইকে করে নিয়ে যাব, খুব কাছেই আছে। আমরা অফিস শেষে বেরিয়ে পড়েছিলাম। আর সেই দিন ছিল প্রচণ্ড বৃষ্টি, দেখো আমরা ভিজে ভিজে বাইকে করে চলে গিয়েছিলাম। আর যেতে খুব একটা মোটেই কাছে না অফিস থেকে, প্রায় 50 মিনিট লেগে গিয়েছিল, কিন্তু আমরা তবুও কেউ থামিনি, আমরা সুন্দর করে চলে গিয়েছিলাম বাইকে করে। আর যেতে রাস্তার কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর এখানে গিয়ে দেখি ও বাবা কত মানুষের ভিড়। এটা হচ্ছে জলেশ্বর মহাদেব। আর এখানে দেখো সবাই কত লম্বা লাইন দিয়ে পুজো দিতে ঢুকেছিল, কিন্তু আমরা না লাইনে দাঁড়ানোর আর সময় ছিল না, যেহেতু আমরা বাড়ি থেকে অনেকটাই দূরে আছি, সবারই বাড়ি ফেরার একটা তাড়া ছিল। তো তাই জন্য তাড়াহুড়ো করে বাইরে থেকেই পুজো দিয়ে দিচ্ছিলাম। আর একটা ছোটো ডালিয়া আর জল নিয়ে নিয়েছিলাম, যে বাইরে থেকে এই নন্দী মহারাজের মাথায় একটু জল ঢেলে দেবো। তো সেগুলো নিয়ে এখানে একটুখানি এই যে নন্দী মহারাজের মাথায় জল ঢালছিলাম। অনেকেই বাইরে জল ঢালছিল, যারা ভেতরে লাইন দিয়ে ঢুকতে পারছিল না। তো সেখানে এই যে পুজো দিয়ে নিচ্ছিলাম। আর জায়গাটা এতই ভালো, আমি ফার্স্ট টাইম গিয়েছি, জায়গাটা অশোকনগর গুমার প্রায় কাছাকাছি। তো অনেকটাই দূরে চলে গিয়েছিলাম, আর বাড়ি ফিরতেও তাড়াতাড়ি লাগবে, তারপরে একটু পুজো দিয়ে একটুখানি ডাবের জল খেয়ে নিচ্ছিলাম, যেহেতু সারাদিন উপোস আছি। তো তাই জন্য তারপরে এই দেখো একটুখানি জায়গাটা এতই সুন্দর, কী যে ভালো লাগছিল, আমার তো আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরে তাড়াতাড়ি ফেরার একটা তাড়া ছিল, তাই জন্য। তো কোনোদিনও সুযোগ পেলে আমি অবশ্যই মন্দিরটা ভেতরে গিয়ে তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো তোমরা কারা কারা এই মন্দিরটায় গেছো আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই হর হর মহাদেব বলতেও ভুলো না।